यहाँ तक सुना गया है कि ये सिर्फ एक रात में बनाया गया है। ঠাকুরের কাছে ডাকছি যেমন ভবিষ্যতে করতে পারি। सुब्रत भाई का ब्लॉग बहुत अच्छा रहता है। এই বাইকটাও একদম পুরো নতুন। নমস্কার, গুড মর্নিং। আজকে আমাদের অফ ডে আছে, তো গতকালকে আমাদের স্যালারি ঢুকিয়েছে, তাই আমরা আজকে যাচ্ছি ঘুরতে। এখানে দেখতে পাচ্ছ পিছনে সব বন্ধুগুলো রেডি হয়ে গেছে, আজকে আমরা বাইকে যাচ্ছি। এখন আমরা ক্ষিতিজ ভবনের সামনে আছি, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সামনে শেয়ার করব, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ফাইনালি আমরা বেরিয়ে গেছি। এই দেখতে পাচ্ছ আগে যে মেন রোড আছে, হাইওয়ে, হাইওয়ে আছে, সেই হাইওয়ে ধরেই আমরা এখন যাব। তো চলো তোমাদেরকে পুরো রাস্তার ভিউ দেবো, কেমন কি বটে না বটে, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখন আমরা একটা বাইকে তিনজন যাচ্ছি। আগে যাই আমি অন্য একটা বন্ধুর বাইকে শিফট হয়ে যাবো, ও সিঙ্গেল আছে। তো এই দেখো, এটা হচ্ছে হাইওয়ে। এবার কোন দিকে যাবে কোনো বুঝতে পারছি। এগুলো হচ্ছে আমাদের ফ্রেন্ড, এরাও যাচ্ছে। তো এবারে আশা করা যায় এইদিকে যাবো আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধু আমাদের নতুন নতুন বাইক কিনেছে, এই বাইকটাও নতুন। এই বাইকটা হচ্ছে ওই পিছনে যে বসে আছে এই মালটা এয়ারবোর্ডে, আর এই বাইকটাও একদম পুরো নতুন। এটা দেখো না, নাম্বার প্লেট বসানো। এই বাইকটা যে লাল কালারের যে শার্টটা পরে আছে ওয়ারবোর্ডে। তো এই বাইকগুলো এখন সিস্টেম করেছে যে ম্যাপ সেট করা যাচ্ছে, নেভিগেশন আর কি। তো সেইটাই এখন সেট করা হচ্ছে, কারণ আমরা প্রপার লোকেশন জানিনি। তো ম্যাপ সেট করে এই যে এখানে ফাংশন কি আছে এইভাবে সেট করে যাওয়া হচ্ছে। দুটো একটা বন্ধু পেট্রোল পুরাতে গেছে গাড়িতে, ওরা আসুক, তারপর একসাথে এখান থেকে হাইওয়ে থেকে সবাই চলে যাবো একসাথে। ফাইনালি আমরা ভোজপুর মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভোজপুরের মহাদেব মন্দির, ঠিক আছে। আর মোটামুটি 700-800 মিটার বাকি আছে। এখন আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, যে ব্রিজের নিচে একটা নদী গেছে, কিন্তু এই নদীটার নাম আমি জানিনি। তবে এই নদীটার এই সাইডে দেখতে পাচ্ছি একটা ড্যামের মতো আছে। এখন আমরা এই ব্রিজটার মধ্যে দিয়ে যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ সামনে, ওইটাই হচ্ছে ভোজপুরের শিব মন্দির। আমরা এখন যাচ্ছি, আগে পার্কিং আছে গাড়ি পার্কিং করব, তারপর হাঁটে হাঁটে উপরে উঠবো। গাড়ি ফাড়ি পার্কিং করে দিয়েছি। এরপরে আমরা যাচ্ছি, এই যে এটা হচ্ছে মানে রোড আছে একটু উঁচু টাইপের আর কি, উপরে যাচ্ছি। সাইডে দুদিকে দোকান আছে। এটা অনেকটা সেই শুশুনিয়া পাহাড়ের মতন সিস্টেমে লাগছে, দুধারে দোকান, আর সাইডে আমরা মানে মাঝে হাঁটে হাঁটে যাচ্ছি। তো চলো এবার উপরে যাই, মহাদেবের দর্শন করি। দেখো এটা হচ্ছে মন্দির, আমরা এন্ট্রি করে গেছি। এটা হচ্ছে একটা গেট ছিল। এখানে সব ফ্রেন্ডগুলো আছে আমাদের, দেখতে পাচ্ছি। আসে পরে একদম ফটো তুলতে লাগাই দিয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানে। এবারে জুতা খোলার পালা। জুতা খোলার পরে পাগলো পুরো এবারে গরম লাগছে, কারণ রোদের, যদিও রোদের তাপ নাই, তাও সানটা গরম হয়ে গেছে আর কি, গরম লাগছে প্রচুর। এটা হচ্ছে মন্দিরের স্ট্রাকচার, দেখে তোমরা বুঝতে পারছো যে কত পুরনো। তার মধ্যে শিবলিঙ্গ আছে, যেটা অনেক বড়। এখানে দেখে বুঝতে পারছি যে অনেক মানুষ প্রতিদিনেই আসে। আমরাও আজকে আইছি, যেহেতু আজকে আমার ছুটির দিন আছে, ঘুরলাম আজকে, খুব একটা ভালো লাগছে। এই তো শুরু, এখন আর অনেক কিছু বাকি আছে, অনেক কিছু এখানে দেখবো, জানবো, এনজয় করবো সবাইকার সাথে। এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি, দেখতে পাচ্ছ কাঠের সিঁড়ি, পুরো একদম ঘামে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচুর গরম লাগছে। এবার উঠছি সিঁড়ি দিয়ে। হর হর মহাদেব। দেখো কত পুরনো মন্দির, স্ট্রাকচারটা দেখলে তোমরা বুঝতে পারবে। মোটামুটি আমরা এখানে 12টার সময় আইছিলাম, এখন প্রায় 1টা বাজে দিয়েছে, 12:55। তো আমাদের মোটামুটি ঘুরেটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে যতটা পারলাম দেখাইলাম। এবার আমাদের সাথে যারা যারা বন্ধুগুলো আছে পিছনে আছে, তাদেরকে জিজ্ঞেস করবো তাদের কেমন কি এক্সপিরিয়েন্স হলো। তো প্রথমে আমরা শুরু করছি सचिन उइके দিয়ে পরে ইয়াকে জিজ্ঞেস করবো আর কেমন লাগলো। अरे यहाँ आके बहुत अच्छा लग रहा है मुझे, और यहाँ मैं पहली बार आया हूँ, तो ये नज़ारा देख के बहुत ही अच्छा लग रहा है। और सोच रहा हूँ अगली बार और आऊँ और मजे करूँ। हाँ, अगली बार जोड़ी में। ओके, थैंक यू। तो दर्शन के जिज्ञेस करबो एबार केमन की लागलो, कैसा लगा? बहुत अच्छा लग रहा है आके।
और आगे फिर आना है सुब्रत भैया के साथ। आगे बहुत मजा आता है, वीडियो में आने का मौका मिलता है, ब्लॉग में आने का। सुब्रत भाई का ब्लॉग बहुत अच्छा रहता है, वीडियो सब्सक्राइब करिए, आगे बढ़ाइए चैनल को, ऐसे और भी ब्लॉग मिलता रहेगा। এবারে আমরা জিজ্ঞেস করবো সন্দীপ বারখেড়ে, যার রুমে আমরা আগেও গিয়েছিলাম, তাকে জিজ্ঞেস করবো যে কেমন কি লাগলো না লাগলো यहाँ पर आने के बाद तुमको कैसा लगा? अरे बहुत बढ़िया है, एक्स्ट्रा ऑर्डिनरी, फैंटास्टिक, माइंड ब्लोइंग। ये जो मंदिर है बहुत पुरानी मंदिर है और भारत की जो सबसे बड़ी लिंग है इधर। আরে এখানে দুটো তিনটে বান্দর, এই যে আমার বন্ধু ভিতর দিয়ে গেছিল, ওকে আটক করে দিয়েছে, এখানে রেডি হয়ে আছে, ওরা বডিগার্ড হিসেবে। আর ওই দেখো এখানে ছেলেটা আসতে লাগছে, ওইটা আমাদের বন্ধু বটে। আরে আ যাও, রাস্তা ক্লিয়ার ফাইনালি চলে আইছে। এই যে মন্দিরটা তোমরা দেখলে, এরপরে মন্দিরটার একটু ছোটখাটো হিস্ট্রি আমার একটা বন্ধু জানে, তার কাছ থেকে তোমাদেরকে শোনাবো। আরে বৈভব ভাই, এই ছেলেটা জানে, একটু বলবে। বলো। ये भोजपुर मंदिर यहाँ तक सुना गया है कि ये सिर्फ एक रात में बनाया गया है, और इसके बारे में कि राजा भोज ने बनवाया था, जिसके जो भी ड्राइंग वगैरह ये भी पत्थरों में अभी तक बनी हुई है, जिसको अभी लॉक कर दिया है, देखा नहीं जा सकता। लेकिन ये है कि एक रात में बनाया गया है मंदिर, एक रात में पूरा बन गया, पूरा जितना सुबह तक जितना बना है उसके बाद ही रुका हुआ है, सूर्योदय होने के सूर्योदय के पहले तक का बना हुआ है। बाद। और कहाँ ड्राइंग था पूरा? ड्राइंग नीचे साइड में पत्थरों में बनी हुई है अभी तक ड्राइंग इसके बारे में। বলছে নাকি এই মন্দিরটা একদিনের মধ্যে মানে তৈরি হয়েছে। তোমরা তো বুঝতে পারলে, হিন্দি অনেকেই জানো। মন্দিরটা একদিনের মধ্যে তৈরি হয়েছে, আর যে মন্দিরের ড্রয়িং কীভাবে কী স্ট্রাকচার হবে না হবে, সিভিলের যে কাজ, সেটা ওই সাইডে আছে, কিন্তু সেখানে এখন ভিজিট করতে দেয় নেই, ব্যারিকেড লাগানো আছে। তো চলো, এরপর আমাদের মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট। এবারে দেখো অভিষেক ভাই, ওই দেখো ওর বন্ধুর সাথে এখন মিট করছে। এরপর আমরা আরও বাইক নিয়ে বেরিয়ে গেলাম পার্কিং থেকে। এরপরে বলছে নাকি এখানে একটা গুহানো কি আছে সাইডেই, সেইখানে যাব। তো এখন এবারে এতক্ষণ মেঘলা ছিল, এখন এবারে রোদ দিচ্ছে, ঠিক আছে, তাই একটু গরমটা বেশি লাগছে। আমাকে তো দেখে বুঝতে পারছি পুরো গেঞ্জিটা আমার একদম পুরো ভিজে গেছে। তো চলো এবার ওই গুহার কাছে যাই, বলছি ওখানে তুলনামূলক একটু ঠান্ডা আছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে বললাম গুহা আছে। তো এদিকের মানে সিনটা দারুণ আছে, তোমরা দেখতে পাচ্ছ ভিউটা কি সুন্দর দেখাচ্ছে। এখন আমরা নিচে নামছি, এখানেও সিঁড়ি আছে, তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো, ঠিক আছে। এখন আমরা ঢুকছি সেই গুহার মধ্যে। এটা ভিতর দিকে পুরো অন্ধকার দেখাচ্ছে আপাতত। ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি যে দু এক দিক থেকে আলো আসছে রোদের। এখানে ঠাকুরের মূর্তি রাখা আছে, ফটো রাখা আছে, পাহাড় আছে উপরে। এদিকে আরও যাওয়ার রাস্তা আছে, এখন এদিকে যাচ্ছি। নুই নুই পেরাতে হচ্ছে পুরো। এরপরে এইখানেও দেখছি ঠাকুরের মূর্তি আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানেও পূজা হচ্ছে, অনেকেই পূজা করছে। তারপরে আমরা সাইডে বেরিয়ে পড়ে আলাম অন্য আর একটা দুয়ারে, যেগুলো সবগুলোই হচ্ছে পাহাড়ের নিচে নিচে। আর ঢোকার সময় নুই নুই ঢুকতে হচ্ছে, আর বেরানোর সময় নুই নুই বেরোতে হচ্ছে। এটাই এক দু দিক থেকে আলো আসছে বলে একটু পরিষ্কার লাগছে। এখানের মধ্যে টোটাল 3টা মন্দির আছে। ওইখানে একটা গুহা ঢোকার রাস্তা দিয়ে এদিকে বেরোলাম, বেরোনোর পরে এদিকে আরও ঢুকলাম, দিয়ে এটার থেকে বেরোলাম। টোটাল 3টা মন্দির আছে, তোমাদেরকে পুরোটাই দেখালাম। এখানে পরিবেশটা খুব ভালো করে, শান্ত অনেক। তবে এবার একটু রোদ দিচ্ছে বলে একটু অসুবিধা লাগছে, গরমটা বেশি লাগছে। তো এইখানে আইছি, অনেকজন আমাদের বন্ধুগুলো বলছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইডে যে পাথরগুলো দেওয়া আছে, মানে সিস্টেমটা হচ্ছে এখানে পাথরে তোমরা যতগুলো করে উপরে দিবে ততগুলো তোমাদের যদি ঘর বানানোর ইচ্ছা থাকে তোমরা সেগুলো ঘর বানাতে পারবে। মানে এটা ভগবানের কাছে প্রে করা হয় আর কি। তো আমিও সেই সূত্রে চেষ্টা করছি, ভগবানের কাছে ডাকছি যদি আমিও ঘর বানাতে পারি। সেই সূত্রে আমি 3টে পাথরের মানে 3 তলার আমি একটা বিল্ডিং করার ইচ্ছা আছে, ঠাকুরকে ডাকছি যেমন সেটা আমার সম্পূর্ণ হয়। যে আমিও 3 তলা বিল্ডিংয়ের একটা বানালাম, এইটা আমার, ঠিক আছে। ঠাকুরের কাছে এটা বানানো তো সেই লোক দেখানো জাস্ট, বা সেইটাই আর কি, লোক দেখানো। কিন্তু ঠাকুরের কাছে ডাকছি যেমন ভবিষ্যতে করতে পারি, বাবা মাকে সুখে রাখতে পারি, ফ্যামিলিকে ভালোভাবে রাখতে পারি। তো চলো, আমাদের আপাতত এখানে ঘোরা কমপ্লিট। এরপরে যাবো বাইকের কাছে। প্রচুর গরম দেখতে পাচ্ছি, একদম পুরো ঘামে একদম ভিজে গেছি। চলো এরপরে উপরে যাই একদম বাইকের কাছে। সচিনের আমার বন্ধুর নতুন যে বাইকটা, সেইটা এবার আমি রাইড করবো। তো চলো এবারে তোমার রাস্তার ভিউগুলো দেখো কেমন কি আছে। এবারে গরম বাড়ছে, তাড়াতাড়ির মধ্যে চলে যাবো। এখন বাজছে 3টা, আমরা এই মাত্র আইলাম। আর আছি পরে রেস্টুরেন্টে চলে যাই, দেখো সবাই চলে যাচ্ছে আমাদের বন্ধুগুলো।
এখানে খাবার খাচ্ছি, ভাত আছে, রুটি আছে, দুটো সবজি আছে। তো সকাল থেকে বেশি ভালো নাস্তা করিনি, মোটামুটি করেছিলাম। তো এবারে তাড়াতাড়ি খাই, খিদা পাই গেছে, তারপরে ডাইরেক্ট একদম রুম চলে যাবো, ঠিক আছে। খাওয়া দাওয়া করে রুম চলে এলাম এইমাত্র, এখন একদম পুরো টায়ার্ড হয়ে গেছি, ফ্রেশ হবো আর একটু ঘুমাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।